একটা দিনও মুকামো বাতি জ্বালাই দিন। আর খাদিমে বাতি জ্বালাইয়া বইয়া দোয়া করে নাতে কিতা দিনও বাতি জ্বালাইয়া দোয়া করে। বালা গল্লা লইতো আরিলা খাদিমর লাড়ির খাল 7 লাখ তুলতো বে আন্দাজ খান কুবাইকুর খানোর ইটা খানো ভাইলো দিনও বাতি জ্বালাই ফিররিনো কিতা ফির সাবে আনা বাতি হুনই না নি আল্লাহ মানে আমরার কথা ইটা অন্য গিয়া দিনও আগর বাতি জ্বালাইছে অতটা বান্ডি লাগারি। আর আপনার মোমবাতি আর সাইডটা এটা পূজা চলের নি দিনও বাতি জ্বালাইব যে মুকামো যে খাদিমে দুইও খানো বালা করি মলিয়া দিও সওয়াব হইব। যদি ইগুর লগে নিজে শরীক হইয়া বাতি পূজা করো গুনাহ হইয়া থাকবো। রাইত জিয়ারত করতে হয় কারেন্ট থাকে না সুবিধার্থে আপনার মোমবাতি ভিড়র মুকামো জ্বালানি যাই যাচ্ছে ও সুবিধা নাই জিয়ারতর উদ্দেশ্যে সুবিধা হওয়ার লাগি কারেন্ট না থাকলে আউরি গিয়া মুকামর চাইরো বাজু রোজার বাতি জ্বালাইয়া ইনকিতা মুকাম পূজা চলেনি মুকাম পূজা নাই ইসলামও পূজা ভাজা এটা কিচ্ছু নাই। যার কারণে সভ্যরাতর রায় অনেক মজারখানাত গিয়া দেখা যায় আপনার ইনো নাও অনেক জায়গার মজারখানাত গিয়া দেখা যায় খবরের খান্দাবাদী বাতি জ্বালাইতে জ্বালাইতে রাখছে না পূজা দের নাতে তার বাবর খবাসত কুবাই কুর ইনো খানো আইলো বাতি ইনো বাতি জ্বালাইলে গুনাহ হইব ইসরাফ। জিয়ারতর সুবিধার্থে যদি 1-2 বাতি জ্বালানি লাগে তাহলে জ্বালাও আপত্তি করা যার না। আল্লাহর বন্দেগান ঠিক একটা আপনার ওই যে সভ্যরাতর সান যা সাহেবানোর সান একটা এখন রুটি বাতির সান দিয়েছে। সভ্যরাতর আগে নয়া মোরা বাড়ি তৈলে রুটি বলে দেওয়া লাগে দেওয়া আপত্তি নাই সিন্নি যে কোনো দিন পারে তুমি রুটি দিয়া আপনার হালুয়া বানাইয়া মানরে খাওয়াও সব পাইবে গুনাহ কইয়ার না। তবে খেয়াল রাখার দরকার আছে সান দিটার নাম শবে বরাতর সান সাহেবানোর সান রুটি বাতির আর এক সান দাসেন রুটি বাতির সান কইয়া রুটি বাতি দেওয়াইটা হইল গুনাহ। মাশাআল্লাহ মৌলানা সাবাই গেছেন কি সাইরে ফরমাইন মৌলায় ঘর বানাইলো রে আল্লাহ মালিক মেস্তরি আর ঘরের ভিতর তাকিয়া মনায় করে লুকাসুরি মৌলায় ঘর বানাইলো রে 8 বাখ 12 বুরুজ 14 রিকাব দিয়া 8 বাখ 12 বুরুজ 14 রিকাব দিয়া আর 8 কুটুরি 9 দরজা দিয়া সৈন সাজাইয়া মৌলায় ঘর বানাইলো রে আল্লাহ মালিক মেস্তরি ঘরের ভিতর তাকিয়া মনায় করে লুকাসুরি মৌলা ঘর বানাইলো রে। মনে মনে আর বাউটা বলা আছে গান গা হ্যাঁ খেয়াল রাখো 8 বাঘ দেখাও সেন 8 বাঘ খানো আপনার শরীরের মাঝে একটা দেহ তত্ত্ব আপনার দেহ তত্ত্ব হইলেও কইছি 4 জিনিস দিয়ে আল্লাহ বডি বানাইছে দেহ তত্ত্বর গান গাইয়ার। এখন 8 বাঘকে দেখাইতে পারবা আপনার দেহের মাঝে 8টা বাঘ আছে 8 বাঘ 12 বুরুজ 8 বাঘ এই দেখুন কবজার তা খনি মাঝখানো একটা বাঘ খনিতা হনা মাঝখানো একটা বাঘ কত হইছে 2টা 2 হাতে 4টা পানি আটু 1 বাঘ আটু কোমর 1 বাঘ 2 ভাবে 4 কত হইছে 8 ও বেটা কইছে 8 বাঘ 8টা নলা 8টা ন লম্বা যে জায়গা ওই জায়গায় আমরা কিতা কই বাঘ যে জায়গা আটিতে লম্বা হয় সুজা রাস্তা লম্বা ইকানতে কিতা কই বাঘ ও বেটা কইছি কি লম্বা লম্বা জায়গা নাই নি 8 বাঘ কইছে 12 বুরুজ কোন জায়গা 12 বুরুজ মানে 12টা বেয়ারিং গিলা কানো এই দেখুন কবজা একটা লড়াইলে লড়ে খেলাইলে খেলে কিচ্ছু নাই জুল জ্বালা কিচ্ছু নাই লুয়া কিল কিচ্ছু নাই এমনি তুই করছে আমরা আর বডির উপরে নির্ভর করিয়া সরকারে তো লম্বা লম্বা ব্রিজ বানাইছে বেয়ারিংয়ের উপরে আস্তা ফুল তুই করছে কোটি কোটি টন একটা ব্রিজের ওজন এমনি তৈলে ফলি যায় কত বড় গিলে গুরুরে বেয়ারিং গুরুরে 100,000 টন রাখি দিছে 100,000 টন ব্রিজ গিয়া দেখো যমুনা সেতু যাও গিয়া দেখো গিয়া আলতাফ সেতু আমরা করিমগঞ্জ শিলচর গেলেও আলতাফ সেতু দেখবাই আর দূরে নেফুয়া মারার ব্রিজ গিয়া দেখো না আস্তা ব্রিজ রাখি দিছে বেয়ারিং গুরুরে কত টন হইব কেন ওজন আমরা এই শরীর ওজন খেউরোর 1 কুইন্টাল খেউরোর 1.5 কুইন্টাল 50-60 তো মামুলি আল্লাহ রাখছেন কি রে পানিয়াকর 2 বেয়ারিং 2 গিলা 1 কুইন্টাল ওজন হইলেও যারে 1.5 কুইন্টাল হইলেও যারে না করে না
বেটার ওজন 1 কুইন্টাল, খান্দ লইছে বার আর 1 কুইন্টাল। কতটা লইছে? 2 কুইন্টাল। জারছে। এখন যদি আপনার ধৈর্য ধারণ করতে পারে, আরেক কান্দ 1 কুইন্টাল উঠাই দাও, কেউ বেয়ারিংয়ে যারে, বেশ কম অসুবিধা নাই। খেলে সাফ খাইছে, নিচে দিয়ে গেছে। এই শরীরের মধ্যে 12টা বেয়ারিং আল্লাহ লাগাইছে। এর কারণে কইছে বেটা 8 বাঘ 12 বুরুজ গুণ বেয়ারিং। আরে 8 বাঘ 12 বুরুজ 14 রিকাবে দিয়া। কি বলে? তার মাঝে ভিন্ন ভিন্ন ক্যালসিয়াম দেওয়া আছে। এই বেয়ারিংয়ের মাঝে ফুলোর বেয়ারিং গিয়া দেখিও গ্রিল দেওয়া, পেট্রোল দেওয়া, মোবিল দেওয়া, আরো অন্যান্য জাতর মিশ্রণ তেল দেওয়া, এক এক পার্শ্ব এক এক নমুনার দিছে। যার কারণে বেয়ারিংকে খেলে যে খেলার বদৌলত নিজের ওজন যদিও 250 গ্রাম 250 কোটি লইলেও অসুবিধা হয় না। মানুষে আল্লাহ বেয়ারিং সিস্টেম করিয়া তৈয়ার করে দিছে। দুনিয়ার যত বেশি বুঝা তোমার উপরে এলো, এর বাদেও অসুবিধা হয় না। খালি আপনার ওজনের বুঝা নেই, ব্যবহারের বুঝা লো না। কোন সময় বস্তর ওজন তাকি মাতর ওজন বেশ হয়ে যায়। একজনে গালি দিছে, খুব বড় করি গালি দিছে, বুঝা যার বেটার উপরে ফাড় ভাঙ্গিয়া পড়ছে। পৌরোর সামনে, মামা হৌরোর সামনে, বাপর সামনে, মার সামনে, বউর সামনে কেউ যদি গালি এখান দিলায়, আর মানুষ ইজ্জতওয়ালা হয়, সম্মানী হয়, ই গাইলি কানে তার কেমন লাগে? তো আল্লাহ রে, আসমান ভাঙ্গিয়া মাথা পড়ছে, আসমানের ওজন কেমন বুঝা গেছে। যারছে শরীরে 8 বাঘ 12 বুরুজ 14 রিকাব দিয়া, আর 8 কুটুরি 9 দরজা দিয়া সইনসা যাইয়া। 8 কুটি ই বডিরে ব্যবহার করে, 8টা কুটিয়ে কোনটায়? এখন লক্ষণীয় বিষয় তাহলে খেয়াল রাখো। পয়লা 2টা কুটি 2 পাওয়ের তল যারে, 2টা কুটি 2 আঁটু তার উপরে বল করলেও যারে, 2টা কুটি 2 খনি তার উপরে বর করলেও যারে, 2টা কুটি 2 হাতিলি 2 হাতের গাতা তার উপরে বর করলেও যারে। এটা ব্যায়াম করে 2 হাতের উপরে বর যেমনি দিচ্ছে, উপরে দিয়ে ফাও তুলছে, জেলা ফাউর উপরে বর করি উবায় আটিতে পারে। ওলা 2 হাতর যারা ট্রেনিং শিকিলিছে, 2 হাতরে যাতামারি যেমনি মাটির তৈছে, ফাও 2 ওখান উপরে দিয়ে অনবরত আঠে, পড়ে না। হাতে যেমন পায়ে যেমন কুটি করে, হাতে তেমন আটুয়ে যেমন গঙ্গার কি 2 খনিয়ে তেমন। অনেক মানুষ আছে খনির উপরে বর করিয়া 2-4 মাইল পর্যন্ত আটি যাইতো পারে। তুমি পারো না? এর কারণে মনে করিও না যে দুনিয়ালায় পারে না। সার্কেসর দেখি খবর লইও, হিগে খনি গিলা যেমনি খনির উপরে মারা আরম্ভ করছে, আরামসে আটে, কোনো অসুবিধা হয় না। আল্লাহর বন্দেগান 8টা কুটি আল্লাহ লাগাইছে দেহের মাঝে, যে কোনো কুটির বলে চলা যায়, অসুবিধা হয় না। দরজা খোখানি গরো, আমরার গরোর মাঝে এই যে গড়, এই মানব দেহ তত্ত্ব গরোর মাঝে দরজা কয়টা? ও কইসইন 8 কুটুরি 9 দরজা দিয়া সইনসা যাইয়া মোলায় গর বানাইল রে আল্লাহ মালিক মেস্তরি। আর গরের ভিতর তাকিয়া মনায় করে লুকাসুরি, মোলায় গর বানাইল রে। 9টা দরজা চিনাই আমি ওয়াজাবো করিয়ার না, মানুষ জমাইবার বানা করিয়া। আপনার এখন কি বলে 9টা দরওয়াজা? 9 দরওয়াজা খানো দেখুন চাই, 2 নাকে দি 2 হের আছেন, এইটা দেহর 2 দরজা। 2 চৌকে দিয়া 2 দরজা, 2 খানে দিয়া হের আছেন বেলা করি চাইন 2 দরজা। 2 টুটোর মাঝখানে দি দেখুন চাই আছেন আরেক দরজা। কখান হইছে? 2 2 4, এই 2টা 6, এইটা 7টা হইছেন। পেশাবর এক দরজার, পায়খানার আর এক দরজা, কয়টা হইছে? 9টা। ও বেটা কইছে 8 কুটুরি 9 দরজা দিয়া শুনসা যাইয়া। আই জিয়ার ওয়াজ আর বেশ পাতারে মারতাম না, এই গান বাজনা আপনার ভিত্তিতে আপনার উদ্দেশ্য ইয়া তাংলো মানুষরে কেচিং করা, মানুষ টানা। যেহেতু মোটামুটি ফুঞ্জি হয়ে গেছে, ও তুরা কইয়া আমার জায়গার মধ্যে যাই মুগিয়া। সাইরে ফরমাইরা রে কলবের ফাঁসে আছে 7 মুবিন, কলবের ফাঁসে আছে
আছে 7 মুবিন আর সেই মুবিনে বসিয়া আছেন এলাহি আলামিন মৌলায় গোর বানাইল রে আল্লাহ মালিক মেস্তরি আর গোরের ভিতর তাকিয়া মনায় গোরের ভিতর তাকিয়া মনায় করে লুকা সুরি মৌলায় গোর বানাইল রে মগজের ফাঁসে আছে সিদরাতুল মুনতাহা মগজের ফাঁসে আছে মগজের ফাঁসে আছে সিদরাতুল মুনতাহা রব রব সুয়ারি সদা রব রব সুয়ারি সদা করে আসা যাওয়া মোলায় গোর বানাইল রে আল্লাহ মালিক মেস্তরি গোরের ভিতর তাকিয়া মনায় গোরের ভিতর তাকিয়া মনায় করে লুকা সুরি মোলায় গোর বানাইল রে কাম নদীর উত্তর পাশে আছে এক পাহাড় কাম নদীর উত্তর পাশে আছে এক পাহাড় সেই পাহাড়ের নিচে আছে ঝরনা বেসুমার বাওয়াত্তর নালা দিয়া বাওয়াত্তর নালা দিয়া সদায় আসে জল বাইরে সদায় আসে জল নাবির নিচে রাখছই নাল্লায় দম সাধনের খোল মৌলায় গোর বানাইল রে আল্লাহ মালিক মেস্তরি গোরের ভিতর তাকিয়া মনায় গোরের ভিতর তাকিয়া মনায় করে লুকা সুরি মৌলায় গোর বানাইল রে কাম নদীর দক্ষিণ পাশে আছে এক বাজার কাম নদীর দক্ষিণ পাশে আছে এক বাজার সেই বাজারে যাইতে পারে ভাগ্য ভালো যার হায়রে সেই বাজার যাইতে পারে ভাগ্য ভালো যার বাজারেতে মানুষ নাই বাইরে বাজারেতে মানুষ নাই গোর সালে সাল আন্দুলাই ফাইয়াছে দোকান আন্দুলাই ফাইয়াছে দোকান খরিদ খর পারলে মৌলায় গোর বানাইল রে আল্লাহ মালিক মেস্তরি গোরের ভিতর তাকিয়া মনায় গোরের ভিতর তাকিয়া মনায় করে লুকা সুরি মৌলায় গোর বানাইল রে ফেসবুক আল্লাহ ভাই হলো কাছে অনুরোধ ইতা মানুষ জমাইবার লাগি বানা করিয়া বেজুইতে দিও না মানুষে কইবা ওয়াজ বাউলে আর ইয়া গান আরম্ভ করে দিছে যে লাইনে দিলে মানে গালিয়াই নোলা করবাই গাইল খাওয়াইও না যাক শুকরিয়া আলহামদুলিল্লাহ আমি আপনার সামনে সারির আলোচনায় ছিলাম কখন তাকি ওয়াজ আরম্ভ করিয়ার অত সময় আসিল ওসিলা আপনারা জমানি আপনারা ইত্তেফাকির মধ্যে আপনার পৌঁছানি এখন তাকি ওয়াজ আরম্ভ করতেছি আপনার সামনে সব জিনিস সারির কৌটা আল্লাহ বড় বালা পায় সারার বাদে সাইর দি দেখাইতাম গিয়া সবে বরাত দীর্ঘ আলোচনার বাদে আইব সব বরাতর মা প্রথমিত লক্ষ্য হর আল্লাহ পাক পরওয়ারদিগারে আলমে হর জিনিস সারিরে পছন্দ করছে সর্বপ্রথম হইয়া তাগলো আল্লাহ কামুল হাকিমিনে ফিরিস্তা বানাইছেন ফয়লা কারা ফিরিস্তা সব ফিরিস্তার মাঝে মালাইকায়ে মুকররবা ঘনিষ্ঠ ফেরেশতা হইয়া তাগলা 4 জন মানুষের সংখ্যা তাকি অনেক অনেক বেশি হইল ফিরিস্তা যে পরিমাণ মানুষ তার তাকি 70 গুণ বেশি হইলা ফিরিস্তা এক এক গুরো এক এক কামর মাঝে আসেন যেমন আমরা দেখতে পাই একজন মানুষ যেই মুহূর্ত জন্ম নেয় তার সঙ্গে একজন ফিরিস্তা আল্লাহর যাতে জন্মদিন লগে একটা শয়তান দেও জন্মদিন মানুষ জন্ম নে জন্মর লগে আরো 2 জনের জন্ম হয় একজন ফিরিস্তা আর একজন শয়তান এই ফিরিস্তা তারে সব সময় ইলহাম করিয়া তাকই আর শয়তানে সব সময় তারে ওয়াসওয়াস দিয়া তাকে লগে একজনের লগে 2 জন হইছেন না না পয়লা এক ফিরিস্তা পাইলাম জন্মর সাথে নেকি বদি লেখিবার জন্য কিরামান কাতিবিন সম্মানী 2 জন লেখক ফিরিস্তা একজন মানুষ লগে দেওয়া হয়
আমরা সব মানুষে জানিনি না না এক মানুষের লগে দুইজন ফিরিস্তা লেখক আছে কিরামান কাতিবিনের নাম গেল শেষ মানুষের জান কবজ করবার লাগি আরেকজন ফেরেশতা আল্লাহ নির্ধারণ করছেন এর নাম আজরাইল মানুষের রিজিক সৃষ্টি করবার লাগি আরেক ফেরেশতা আল্লাহ যাতে সৃষ্টি করছেন বিভাগীয় ফেরেশতা মিকাইল বা তান বিভাগের ফেরেশতা আল্লাহর বান্দাগান এখন লক্ষ্য রাখা রিজিক তৈয়ার করবার জন্য এক ফেরেশতা এর নাম মালাকুর রাজ্জাক মানুষ কিন্তু একজন ফেরেশতা কতজন হইয়া আসছেন এবার আল্লাহর বান্দাগান যখন মানুষ কবরের মধ্যে যায় তার কবর সওয়াল জবাব করার লাগি ফেরেশতা আরো দিছেন দুইজন এর নাম নাকির আর মুনকার আমরা গাওয়ালি ভাষা কই নাকির মুনকির আরো দুই ফেরেশতা পাইছেন তো কতজন হইছেন মানুষ একজন একর লগে সৃষ্টি করছেন ফেরেশতা কতজন ও শেষ নি আরো ভিন্ন ভিন্ন খামে ভিন্ন ভিন্ন জরুরতে আল্লাহ আরো ফেরেশতা হল বানাইছেন মানুষটাই ফেরেশতা কেমন বেশ হাজার হাজার কোটি গুণ বেশি এখন লক্ষণীয় সব ফিরিস্তা হিসাবে সারার মর্যাদা সমান সব আল্লাহর প্রিয় সব বেগুনা সব মাসুম কোনো ফেরেশতার কোনো গুনাহ নাই আমরা ছোট বাচ্চা নি তার গুনাহ নাই ও তার লাগি মানে কই মাসুম হলতাবা মাসুম তো বেগুনা যার কোনো গুনাহ নাই ইস বেয়া হল মাসুম বা কইনি না না খেনে তিন গুরো মানুষের উপরে ফিরিস্তা কিচ্ছু লেখইন না নেকিও লেখইন না গুনাহও লেখইন না তার মাঝে এক গুরু হইল নাবালিক ছেলে হোক আর মেয়ে নাবালিক ছেলে মেয়ে নেকির কাম করলে কোরআন পড়লে নমাজ পড়লে জিকির করলে তসবি পড়লে সব পাইন মায়ার বাপে ওগুলোর নামও দিলেন আর গুনাহ করলে আল্লাহ মাফ দিলেন ও তার লাগি সামনে রোজার তেরাবির নমাজ আপনার ছেলে দিয়া মেহেদি ফোড়ানির চেষ্টা করো কুয়া কোরআন শরীফ পড়ানির চেষ্টা করো কুয়া আপনার রমজান শরীফ ও রোজা যে আমার ফুয়া রোজা রাখলে এগু মরি যাব এগু বেমার হয়ে যাব রোজায় হার্ট বালা করে ব্রেন বালা করে এই সময় যদিও তুলা দুর্বল বুঝা যায় তুলা বাদে কিন্তু তার উপকার পয়লা রোজায় ফেট বালা করে নিয়মিত খানি মুআফিক খানি যেটা ফেট বালা করে বাচ্চার আর ফেট বালা হয় আপনার হার্ট বালা হয় ব্রেন বালা হয় হে রোজা রাখে সব মা বাপে পায় ও তার লাগি যদি বাচ্চারা রোজা রাখার আগ্রহ দেখায় বলে না হে নাবালিক আল্লাহ তারে মাফ দিছে বলে না হে যদি রাখার আগ্রহ দেখায় ইচ্ছা প্রকাশ করে তে আপনি রাখায় যদি দুই সাইডটা বলানো রাখিলি তো চায় তার তো পুরা মাস রোজা ফরজ না একটাও নাই 10টা রাখছে 20টা রাখছে দুর্বল হয়ে গেছে ভিটামিন কিছু খাওয়াই সব তো হয়ে যায় ভিটামিন খাওয়াই উপকার হইব তে যাওক মাতর মধ্যে মাত লক্ষ্য করিয়া যাও মুসলমান আল্লাহর বন্দেগান ফিরিস্তা হইয়া তাগলা বেগুনা কেউর কোনো গুনাহ নাই তবে মানুষ বড় বেখাসলতি জাত গুনাহ না করলে মানুষের মর্যাদা প্রায় সময় ফিরিস্তা তাকি বাড়ে লেকিন গুনাহ করিয়া মানুষ শয়তান ইবলিস তাকি আরো বাদ হইয়া পড়ে মানুষের খাসলতটা বাদ ওয়ামা উনজিলা আলাল মালাকাইনি বিবাবিলা হারুত ওয়া মারুত কুরআন শরীফ আল্লাহ কইছে দি ফেরেশতা নাজিল ফরমাইছেন একজন হারুত আর আরেকজনের নাম মারুত এই দুইজনে মানরে জাদু মন্ত্র শিখাইতাই দুনিয়াতে আইতা জাদু মন্ত্র শিখাইতা মানুষের সুরতে আইতা মানুষের সুরতে আর আপনার আসমানও যাইতা আর সারাদিন মানুষরে বিচার ইনসাফ করতা জাদু টুনা মন্ত্র তন্ত্র শিক্ষা দিতা এমত অবস্থায় মানুষের সুরতে যে আওয়া যাওয়া করই মানুষ সুরত ধরন করলেও ব্যতিক্রমে ফাইলায় জিন্নাতে কিছু মানরে শাদি করিলায় কিছু খবিস জিন্নাত বেটি নাচই মানুষের মাঝে খবিস বেটাইন তরে বিয়া করই কিছু জিন্নাত খবিস বেটাই নাচই ইগুনতে মানুষের মধ্যে খবিস বেটিন এরারে বিয়া করিলায় ও কিভাবে বিয়া জিন ইনসানে বিয়া হয় না জাত বদলিলে বিয়া হয় না ও বিয়া কিলা করেন তারা বলে আপনার পছন্দ হয়ে গেছে জিন্নাত পুরুষ কিবা জিন্নাত নারীর কোনো মানুষ রে তাই আপনার স্বপ্ন যুগে আয় মানুষের সুরত দরিয়া স্বপ্ন যুগে আয় জিনার মতো দর্শন খাম চালাইয়া যায় যতদিন ইচ্ছা ততদিন পর্যন্ত যাতায়াত রাখে এর কারণে অনেক মানুষ রাত্রে ঘুমাইলে দেখে স্বপ্নে খেয়াইয়া মানুষের সুরতে তার খান্দাত ফুটি রইছে আরো আজ তারাই লড়াই বিড়াই করে শরীর বিষ বেদনা কাপড় চুপড় নষ্ট ঘুমো সজাগ হয়েছে কোনো গুণাই
ওজা কইছে কোনো গুনাই। এখন ইগুর বেমার কিতা বললে জিন্নাতে বিয়া করছে, হগুর পছন্দ হইছে, হগুর লোক লইছে, এতে বেটা হইতে পারে, বেটি হইতে পারে। বেটি জিন্নাতে বেটার মানুষের লোক ধরতে পারে, বেটা জিন্নাতে বেটি মানুষ লোক ধরতে পারে। তাই যদি আমরা পাক পবিত্র থাকি, ফজরের সার নমাজ ঠিক মতো পড়িয়া থাকি, আর পাক পবিত্র অজুর হালতে থাকি, ও যে কবিস জিন্নাত যে গু আপনারে পছন্দ করিয়া আপনার নষ্ট করে, আপনার ক্ষতি করে, মানুষের সুরত ধরিয়া আপনার খান্দা তাইয়া ব্যতিক্রম করিয়া যায়, ওগু আর আইতো না, ওগু আইতে পারতো না। যদি এর বাদেও ব্যতিক্রম করে, আপনি ওযুর সাথে ঘুমাও, আয়াতুল কুরসি তিলাওয়াত ফরমাও, সাইকুল তিলাওয়াত ফরমাও, দুই হাতের তালুর মাঝে ফু লাগাও, পূর্ণ বডি তোমার মুসিয়া ঘুমাই যাও। এই দিন রাত্রে যত বড় কবিস জিন্নাত তোমার কাছে আওয়া সম্ভব নাই, সুরত দরিয়া তোমারে নষ্ট করা সম্ভব নাই। তে মানুষের সুরতে ফিরিস্ত হইলে ইনু ব্যতিক্রমী যাইতে পারইন। ফিরিস্ত হলে সমালোচনা করল আল্লাহ। মানুষ এমন এক জাতি যারা ফিতনা করে, ফসাদ করে, ঝগড়া করে, বিবাদ করে, নাফরমানি নিমকহারামি করে। আমরা তো ফিরিস্তা আছি, নাহনু নুসাব্বিহু বিহামদিকা ওয়া নুকাদ্দিসু লাক। আপনার তসবিহ তাহলিল পবিত্রতা বয়ানের জন্য আমরা তো ফিরিস্তা আছি, তাই মানুষের দরকার কি? আল্লাহ যাতে ফরমাইন আমি বেশি জানি, তোমরা বেশি জানো না। মানুষ যে কত রিফু সমস্যার মধ্যে জর্জরিত আছে। মানুষের সর্বপ্রথম হইয়া তাহলো আয়েস লাগে, আরাম লাগে। মানুষের রুজির আগে রোজগার লাগে, গড় লাগে, বাড়ি লাগে, বউ লাগে, সন্তান লাগে, ইজ্জত লাগে, সম্মান লাগে, আপনার সুখ লাগে, সবকিছু মানুষের লাগে। তোমাদের তো কিচ্ছুর দরকার নাই। ঘুম নাই, খানি নাই, বউ নাই, বাচ্চা নাই, ফাড়া নাই, প্রতিবেশী নাই, গড় নাই, বাড়ি নাই, তোমাদের কোনো কিচ্ছুর দরকার নাই। তাই আল্লাহর খাম ছাড়া তোমার তা উপায় নাই। আর মানুষের কত নমুনার সমস্যা আছে, বউয়ে একবার গেলিয়ে চিল্লায়, এরে 2 দিন হইয়া আসছে, খাওয়ার কিচ্ছু আনছো না, ফাঁস লাগিয়ে মরি জিমু, তোমার ঘরে তোমার গড় ছাড়িমু, আনায় মরমু, এক বাজু করমু, আর উপাস পারিয়েন না, এক জ্বালা। ফুয়া ইয়া কয় স্কুলের কলেজের পয়সা দিতাম, সারে কইয়া দিছেন পয়সা দেও 500, আরেক জ্বালা। ফুড়িয়া ইয়া কয় আব্বা ড্রেস লইতাম, আরেক জ্বালা। হিপ বড় বইনে খবর দেয়, ভাই সাহেব কতদিন হইছে আইসো না, ইগুরে খালি মাতামাতি খোড্ডা কিচ্ছু লইয়াও না মৌসুমর, আরেক জ্বালা। হলিয়ে কয় বাবা দামান বেটা বাক্কা কয়দিন হই গেছে, দেখা সাক্ষাৎ নাই, তোমার শ্বশুর শরীর বালা নাই, আইজ ভারলে একবার আইও। এক মানুষ জ্বালা কতটা আইছে, যদি দেখা শ্বশুর যায় না, শ্বশুর হইও বেজার, হৌর বেজার, বেটারে দাওয়াত দিলেও আয় না, বেমার দেখা তো আয় না, আরেক জ্বালা। আরি ভরিয়া আপনার কি বলে অন্যান্য ব্যস্ততা লাগাইলা, আরেক জ্বালা। এমত অবস্থা এবাদতর জ্বালা, বন্দেগির জ্বালা, শরীরের বেমার আজারের জ্বালা, কত জ্বালার মাঝে পড়ছে, ঠিকানা আসেনি মানুষ। ফিরিস্তার বেমার হয়নি, তাহু হয়েছিল নি একজনের, সর্দি কাশি আছে, ক্যান্সার হইয়া হসপিটালে গেছেন, কোনো ফিরিস্তা টান তো কিচ্ছু নাই। হৌর বাড়িও যাওয়া নাই, মামুর বাড়িও যাওয়া নাই, বাইর বাড়িও যাওয়া নাই, বউর বাড়িও যাওয়া নাই, যাইতা তো এটা কিচ্ছু নাই, না আছে নাই। হসপিটাল যাইতা বেমার নাই, কোনো খাম আছেন তসবি ফড়িতরা, এরে যে বাইসাব কোনো খাম নাই তসবি ফড়িতরা। এন তসবি আর যে মানুষ পেরেশান, নানান ধরনের যন্ত্রণা, হে যে তসবি ফলের 2 জনের তসবি এক সমান। হ্যাঁ, এন কোনো খামও নাই, এমনও তো কইবা সুবহানাল্লাহ, টাইম যান না সুবহানাল্লাহ। আর হিগিয়ে পেরেশানি করতে করতে, আল চইতে চইতে, মারা দিতে দিতে জান যাওয়ার উপযুক্ত, অন আইয়া হেরে দি হের তুকাইয়া কর সুবহানাল্লাহ, আল্লাহ তুমি আমার তোয়ান করাইলে সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, 2 জনের সব এক সমান। হ্যাঁ, কুরমা ফুলাও দি বা থামাই না ফেট পড়া। আর লবণ আর ভানি ফান্তাবা, লবণ আর ভানি মেহনত করিয়া আইয়া আধা কেজি খায়, আধা কেজি। 2 জনের খানি সমান নাই, ইগিয়ে মেহনত করি খার, লবণ ভানিত মজা ভার। আর হেই না আপনার ফুটি ফুটি শরীর চেরবি হয়েছে ফেটে ফিটে, যার না কুরমা ফুল্লাও গি মাখন দিয়া কইতে ধর খানি আর খাইতাম পারলাম না, পারবাই কিলা। মেহনত করিয়া হে যখন খায়, তখন খানির মাঝে বেমজ হইলেও মজা পায়। আর নিমেন্তি গরর মাঝে বইয়া কুরমা ফুলাও খাইতে আপনার মজা নাই। ওতার লাগি মানুষে নানান জ্বালা জারিয়া যখন আল্লাহরে ডাকে, তখন আল্লাহর বালা লাগে, আর যাইন বেখামাইয়া বোয়ার টান ডাকে, আপনার কত মজা নাই, ই মজা মিলে না। ফিরিস্তায় আল্লাহর তসবি করেন, তবে সেই তসবি তাকি আমরা মুমিন, আমরা মানুষ যারা দুনিয়ার সমস্যার গাঠিয়া আল্লাহর তসবি করি, আল্লাহ ওখানোর মধ্যে আরাম বেশি ভাই, ওখানো আল্লাহর বালা লাগে।
মানুষ লক্ষ্য করো, আপনার আর সামনে আনছি হারুত আর মারুত, দুই ফরিস্তা। সমালোচনা করলা মানুষ, বাদ গুনাহ করইন, মদ খাইন, সুদ খাইন, গাঞ্জা খাইন, ঘুষ খাইন, নমাজ নাই, রোজা নাই, মিছা মাতইন, কত গালাগালি, কত কিচ্ছু করইন। আমরা তো কিচ্ছু করি না আল্লাহ বাল্লাহ। তুমি তাই নি হালত গেলে তুমি তাই আরো বাদ হইবে। দেখি পরীক্ষা চলে, দুনিয়ার পরীক্ষার জন্য দুই ফরিস্তারে আল্লাহ দিল কোন জায়গায় বলে মুলুকে সবাই, মুলুকে সাবার বাবল নামক এলাকায় আল্লাহ দুই ফরিস্তা হারুত একজনের নাম আর একজনের নাম মারুত, দুইজন ছাড়িয়া দিলা যাও, দেখি কি করতে পারো। ওই দুইজন দুনিয়া তাইন বালা কাম করইন, মানুষের বিচার ইনসাফ করইন। আর আপনার কি বলেন তে মানুষে চাইলে তাদের নিষেধ বাধা দিয়ে বাদে জাদু টুনা হিকাই হইলা তা করিও না, বালা নাই, হিকিও না, বালা নাই। আমরা পরীক্ষার লাগিয়ে আইছি, খামটা বালা নাই কিন্তু হিকিও না। কেউর যদি ক্ষতি করো না, আচ্ছা তে হিকো, ওয়াদা করাইন বাদে হিকাইন। কয়েকদিন গেছে, সুর চর্চা প্রচার আই গেছে, যে কোনো মানুষ আজকাল সোশিয়াল মিডিয়ার যুগ, সোশিয়াল মিডিয়া 1 ঘন্টায় মানুষ ভাইরাল হয়ে যায়। সেই যুগে আপনার ভাইরালর ভিন্ন কঠিন সমস্যা আছিল। আপনার কয়েকদিনে এলাকার মাঝে প্রচার ভাইলিছে, দুইজন বালা বিচারক এলাকায় আসইন, এরা বড় ন্যায় নীতি ইনসাফে বিচার করুন। তাই কেউর কোনো বিচার থাকলে আর কাছে যাও। হযরত বিবি জহুরা নামে এক সতী সুন্দরী নেককার আওরত, উনার সামনার স্বামী নির্যাতন করুন। মনে আয়া আজিল আমি সেই ভালো দুই বিচারকর দ্বারস্থ হইয়া দেখি কোনো ন্যায় মিলেনি। ও মুসলমান আল্লাহর বন্দেগান, বউরে নির্যাতন করিও না। মুরব্বী বাপ বিবাহর সময় দ্বিতীয় বিবাহ করতে যাইরা বাবা ডাকিয়া তান একমাত্র ছেলেরে খান্দা টানিয়া কইলা, বাবা রে, মানুষে কইনা বেটি সুয়ারি দিন এখানে চাইলে তো আপনার গুড়ার গাড়ি দিনই তো পারে। খান্দ করি বইয়া নেন কি কইনা, গুড়ার গাড়ি কত সুন্দর করি কইনা নেওয়া যায় সাজাইয়া, খান্দ কি? যখন ছেলে কোনো কিচ্ছু কয় না, নিজে বাপেই উত্তর দেয়া, রে বাবা, কইনা সুয়ারি দি নেওয়ার মতলব হইয়া থাকলো কি? বলে কইনা সুয়ারি দি নেওয়ার মতলব হইয়া থাকলো তুমি আদরের দুলাল, তুমি সম্মানী। গুলার ভিটিত না লইয়া আপনার পুরুষের পৃষ্ঠর মধ্যে খান্দর মাঝে লইছে। আইস তোমার খান্দ করি গুরানি শেষ নাই, মরণ পর্যন্ত তুমি খান্দে সম্মানে রইবাই। গুলার তুলে না, খান্দ করি মালি বেগার দি নেওয়ায়, মানুষের খান্দ করিয়া। খান্দর জিনিস, উভরের জিনিস সম্মানী। নিজের উভরে বুঝা লইছে, তুমি বুঝা আমার খান্দ, তুমি ইয়া তাকলাই আমার সম্মানী প্রিয়। খান্দর মাঝে তাকো নিছে খান্দ করি। আবার জিজ্ঞাসা করে, বাবা কইনায় খান্দে আপনার কিতার লাগি? কইনায় খান্দে কি? খান্দ করি বইয়া নিত্রা মাই গো মই গো বুবু গো কইয়া কইনায় খান্দে, খান্দে কিতার লাগি রে বাবা? ছেলে নীরব, বাবা আপনি জানো আমি নাই। বলে কইনায় খান্দে আমারে যে সম্মান দিয়া নের, আমার স্বামী যে বিবাহ করিয়া সম্মান দিয়া খান্দ করিয়া নেওয়াইত্রা, আমি এই খান্দর মাঝে সারা জীবন থাকতাম পারমু না, খান্দ তাকি পায়ের তোলার মাঝে পড়মু। আমি আমার সম্মান ধরিয়া রাখতাম পারমুনি না। না, যদি আমার সম্মান ধরিয়া রাখতাম পারি না, তাহলে আজকের এই খান ছোড়াটা কোনো কামে লাগবে না। বউ যদি তালাক হয়ে যায়, মাইর খাইলা আটকি যায়, তাহলে আপনার খান সুয়ারি চলিয়া যাওয়ার ইজ্জত রইছে না, আপনার কি বলে গিন্নার পাত্র হয়ে যায়। এর কারণে একদিকে চিন্তা করে আমার সম্মান আমি ধরিয়া রাখতাম পারমুনি না। না, গুড়িয়া বাবার বাড়ি আওয়া ফোড়ের না, শ্বশুর আলোর মাঝে টাকা ফোড়ের। ঠিক তদ্রুপ আপনার কই নাই আরেক খান্দন কান্দে। সারা জীবন মায়ের কাছে, বাবার কাছে, ভাইয়ের কাছে, বোনের কাছে ছিলাম, এত আদরের দুলাল, আইস তাকি যদিও আদর করিয়া নের, আমার আদর টিকের নি না। না, নয়া জায়গা, নয়া পরিবেশ, আমার ইজ্জত থাকবো নি না। না, সেই দুঃখে খান্দে দুইটা দুঃখ। আপনি আবার জিকার ঘরে, বাবা আইস তো খান্দিল কই নাই, আর কতদিন খান্দিব তুই জানোস? বলে না বাবা, ওটাও তুমি জানো। বলে আর মাত্র 2 দিন খান্দিব, আর তার জীবনের খান্দন নাই। আর মাত্র 2 দিন, একটা কই নাই বেট মহিলায় 3 দিন খান্দে। একদিন খান্দে বিয়ার দিন সম্মান রাখতাম পারমুনি না। না, আর বাদে খান্দে 2 দিন। ও 2 দিন কোন 2 দিন খান্দে তুই কি জানোস? বলে না বাবা জানি না। 2 নম্বর একদিন খান্দে যেদিন তার বাচ্চা প্রসব হইয়া থাকে। সন্তান জন্ম নিতে সময় মায়ের খান্দনের সীমা থাকে না। যত ধৈর্যশীল মহিলা শাকিরা সাবিরা হইয়া থাকুক, সন্তানের পিয়াসি প্রত্যেক মা থাকে, কিন্তু দারুণ সন্তান জন্ম নিতে মায়ের চোখের জল আপনার বৃষ্টির মতো ভরে।
একদিন খান্দিল বিয়ার দিন, একদিন খান্দিব সন্তান জন্ম নিলে, আর আরো একদিন খান্দিব তুই মরি গেলে। যেদিন তুই মরি যাবে এদিন তোর বউর দুঃখ করে খান্দন, আর দুনিয়ার কেউ এত দুঃখে খান্দিত নাই। 3 দিন একজন মহিলায় জীবনে খান্দে 3 দিন। এই খান্দন তার হৃদয় তাকিও হয়, আর অন্যান্য সময় খান্দে। আপনার বিবাহর আগে খান্দিলে মায়ে ভাবে চক্কের ভানি মুছিয়া দে, নানান হেকমতে খান্দন নিবারণের চেষ্টা নিয়ে। বিয়ার খান্দনের দিন বাবায়ও আপনার মিটাইতে পারে না, চক্কের ভানি বুঝাইতে পারে না। মায়ও মেয়েটার চক্কের ভানি মিটাইতে পারে না। দুনিয়ার কোনো কিচ্ছু দিয়া বিয়ার কইনার খান্দন রেখেও বন্ধ করতে পারে না। এখন কিছু বেহায়া প্রকৃতির একটা আছে, আসি আসি গাড়িতে উঠে গিয়া খান্দ নাই না, যে গিয়ে বিয়ার দিন খান্দে না, এগুলো কেমন বালা মানুষ। বিয়ার দিন খান্দি তোরে বউ, মরার দিন সে না খান্দে হগলে তো খান্দে। মরার দিন এমনিও দুঃখ লাগে, কম বেশ খান্দ নাই, কিন্তু একটা হবি সকল আছে তার আর মা মরলেও খান্দইন না। বুড়া বেটি মরি গেছে আল্লাহ রেহাই দিছই, গুমুত সানাত তাকি আল্লাহ বাঁচাইছই। ইনো গুমুত সানাত খালি সব আছিল, খালি বেশ তোর ভোট খুলিছিল। হে পর মরি গেছে আল্লাহ বালা করছে, আর এই গুমুত আর সামনার যন্ত্রণায় পাইল না। হে আল্লাহর বন্দেগান, মরার দিন বেশিরভাগ মানুষে খান্দে, বিয়ার দিনের খান্দনের প্রথা আগেও আছিল আইজো আছে। তবে একটা বেহায়া হলর চৌকে দি ভানি আয় না, যে বুয়াই চৌকি দি বিয়ার দিন খান চকুর ভানি আইছে না, ই বুয়াইয়ে গোর খাওয়া বহুত কঠিন আছে, খেয়াল রাখিও। ও তার লাগি যদি খান্দে লাতে বলে খুঁটা মারি তুলা খান্দাইও। আগর হুন্না নানিয়ার দাদিও রেও বেহায়া মানে কইবা খাঙ্গাল তুলা খান্দো, দাদিয়ার নানিয়ে কুন্টাইয়া খান্দাইতা কুন্টাইয়া। এখন কোনো যদি বিয়ার সময় শিক্ষিত মেতো, আদর্শ শিক্ষা নাই, হাই ভাই শিক্ষিত আদর্শ নাই, যদি দাদিয়ে কুন্টা মারি ফুন্না আমলি কুন্টা মারি এখন খানতোস না, তাই আর বড় গলায় কইব দাদি এখন কুন্টাও কি আমার কুন্টা মার লাগতে লাগি খান দিতাম কেন, পড়াশোনা করিয়া অতটুকু ইয়া আবু খান্দন নি মানছি শুনছেন।